হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি এখন চলে যাব আলু খেতে। ওইখানে বাবা মা আর দিদা আলু তুলতেছে। তো আমি এখন গিয়ে দেখবো তারা কিভাবে আলু তুলতেছে, আর ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবো। ওকে, এখন বাড়ি থেকে রওনা হচ্ছি আমাদের ক্ষেতের দিকে, যাইতে থাকি। তো আমি যাইতে থাকি এখন ক্ষেতের দিকে। ও কাকু, তোমরা ডিমেতে তো প্রতি বছর তেমন বেশি একটা আলু হয় না, এবারে মনে হয় এরকমই। এতে গরুর গাছ দিয়ে তুলে গাছ তুইলে আর এটা খোলাটা তাহলে হ্যাঁ এই ইয়া না দিলে তখন খোলা তাহে শক্ত শক্ত তাই হ্যাঁ গোবরের খোলা দেখছো অবস্থা দেখছি, টানে দান দিয়ে টানে বলা। হ্যাঁ দাঁত দানে কি কোনো ই যায় না। তা আলু হয় না এদিকে। কিটা কয় হ হুম, এই মাছ এই যে আমি চলে আসলাম এখন আমাদের আলু খেতে। তো এইদিকে এই যে শসা গাছ, শসা। এই ও ভিতরে কি করতেছস? আলু তোলা বালা, খালি ভিডিও করে। এই বালা আলু তোলা দেখা যায়। বাহ বাহ, কি আলু? মিষ্টি আলু না বিদেশি আলু না দেশি আলু? কি আলু রে? থাইল্যান্ড। ওবি কি ইয়ে হতার হতো নাকি? আলু তুলতে পারিস না? এটা কি? তা এটা পোকা পোকা পুক। ও গাছের বস্তা, এটা তো গরু লেগে গাছের বস্তা নিয়ে যেতেছে। হাতেই কেল গেল লাঙ্গল না রে একখানা তুয়া দিতাছস আর আলু তুয়া দিয়ে মাটির তলে হালতাছস। তো আলু খেতে এইভাবে লাঙ্গল দিয়ে রেক দিয়ে তুলতে হয়। এই যে আলু নাই, নাহলে রেক দিলে। এই যে একটা আছে রেকের, কিন্তু আলু নাই বললেই চলে, একদম কম, যে দুই একটা আলু। তবে কম হলেও একদিক দিয়ে ভালো, কারণ হলে এগুলো তো তেমন বিষ দেওয়া হয় নাই, বিষ ভিটামিন একটু কমই দেওয়া হয়েছে। আর যার জন্য এই যে আলুটা একদম একদম কিন্তু ফ্রেশ একটা আলু, বিষমুক্ত, ন্যাচারালি। এগুলো খাইলেও এক প্রকারের শান্তি পাওয়া যায়, এবং এটি অরিজিনাল দেশি বীজের। এই যে আমি তুলে নিই কটা। হে রিসিট কি হলো আলুটা? মুরগির ডিমের মতো আলু। আলু নাই, আলু এই যে আসে না, নাই একদম। কিতা তোমার জ্বালা কি?
কটা উঠছে 16টা 16টা তো আগেই আছি চালার খবর তো এখানে এক দিদি সারকে স্নান করে দিচ্ছে এটা আমি একটু ভিডিও করে রাখি সারকে কি প্রতিদিনই দেওয়া নাকি ডেলি দই যদি না দইলে তো গরমের সিজন রুকে ধরে নেব উকুন হয়েও জায়গা হুম তো এখন তো ওই গরমটা একটু বেশি না নিয়মিত গোসল স্নান এগুলো না করলে তো রুগেও ধরবে আর গরম তো লাগবেই ও কোনো তো উকুন হয়ে যায় হুম আর তবে স্বাস্থ্যগত দিক দিয়েও একটু মোটা তাজা করতে গেলেও কিন্তু নিয়মিত দোয়াইতে হয় আর সুন্দর হয় আর কি দেহের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো একটু দেখতেও গঠনটা কিন্তু সুন্দর হয় তো এটা তো তোমার কিনা ছিল না কিনা ছিল কেনা ছিল কত 57,000 5,000 আচ্ছা তবে গোটা এখন শুকায় গেছে হ্যাঁ তো খারাপ হয়েছে না এটা ভালো দামে বিক্রি করতে পারবা কদিন পর কোন এগুলোকে তো দই দেবে এগুলো দই না দেবে দই দুইটারে হুম তবে ষাট গরুরে বিশেষ করে দোয়াই লাগে একটু নিয়মিতই এদের মারতো না এদেরকে বসে হানিস নামে না তো এই হানিস হানি তুললে দই লাগে পানি লামে না মানে লামাইছে না মানে উজাই না গরু এটা টাইম দিয়ে তুমি লাগলাম করতে না এমন উজাই না গরু যে মেন সমস্যা ইত্যাদি ইতার হইলে কি মঠার আছে না হ্যাঁ এগুলো মঠার সাইডে দেশাম করেছে গরু দিদি ওর বছর গরু আছে হ্যাঁ উকুন একটা দূরেতে কি হরে আরো বাড়বো হুম এগুলো ডেলি হরে এমনি তৈরি শান্ত আছে বিয়ে ধরে এখনই লাগবো লাগে এটি লাগবে গরু চরিত্র হিতা 2 গরু একা নইলি আরাম কিনে শুধু তো আছে আরাম লাগতেছে যে যে গরু গোসল করা লাগে পানি এটা ভিডিও আছে এই যে এইভাবে লাঙ্গল দিয়ে রেক দিতে হয় আর রেক দিলে আদু বের হয় মূলত আর এই যে যে আলু তো তেমন আলু নাই ভালো হয়েছে আমার ভিডিও আলু কি এডি তুলছো তুমি এত সময় ওরা না আলু এইটি তুললাম এখানে আর এখানে আর কতগুলো আছে এডি তুলি এই যে হইলো আলু আলু এই বছর খুবই কম হয়েছে আর কি হ্যাঁ কম হয়েছে না বাইশে খাসি দেয়া বাইশে হতন তো থাকবো না হচ্ছে দেবো গা তুলতে থাকি আলু কই আলু আলু নাই 1-2টা আর তোগুলো আলু লাগাইয়া এদিক দিয়ে শশা ক্ষেত পার হয়ে যাইতেছে আমি একটু এই দিকে যাবাম এই যে শশা ক্ষেত আর এটাতে সিমে আর কিছুদিন পর তোলা যাইব সিম প্রায় পাইকে গেছে এই যে এইখানে ধান শুকানো ধরে লাইট দিচ্ছে এটা কি তোমার সিদ্ধ না আতপ আতপ না আতপটা তো মনে করো ইয়ে করা লাগে বেশি লাগাই করা লাগে শুকানি লাগে বেশি করে
ধানটা কি মিতালি না 88? যে 88 চাউল ভালো, 88 বস্তা করে খাইতেও ভালো লাগছে, চিকন তো, যে চিকন ধান। হুম, যে একটা সুন্দর একটা বাছুর। এটি দেশি দেশি জাতের, এই বিদেশি জাতের না। তো এদিকে গুলো দেখাই, এগুলো সবাই লাগিয়ে রাখছে লাকড়ি। এই গোবর প্রত্যেকের নিয়ে আছে, এই যে লাকড়ি, এই যে রেন্টি গাছের এইগুলো লাকড়ি করা মূলত। এখন তো রোদ, তো প্রচুর রোদ, দেখে তো দুপুর সময় সবাই লাকড়ি বাকড়ি লাগিয়ে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমার এক পিসার ইয়ে গাছ, টমেটো গাছ, মরিচ গাছ। আর এগুলো যে বাইন্দে রাখছে মানে কি, যে কাগজ, এই কাগজ বাইন্দে রাখছে মূলত ইঁদুরের লাগিয়া। ইঁদুরের উৎপাতটা একটু বেশি করে। একটা বিলাই যাচ্ছে, তো হাঁটতে থাকি। এই যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটা আজকে বাচ্চা দিছে। এই যে এখনো দেখা যায় যে পিছনের যেই ভিতরের ইয়েগুলো এখনো বের করে নাই, ওখানে বের করতেছে। এই যে এটা হচ্ছে বাছুর। বাছুরটা একটু দুর্বল, যেহেতু গায়ে একটু দুর্বল, বাছুর শরীরে হিট দিতেছে। এই যে গাভী, এগুলার গাই বাছুর এগুলো তো খুবই শান্ত হয়, বিশেষ করে দেশি জাতের বাছুর তো, এই আর কি। এমনি তো সাধারণত এগুলো একসময় দুধালু ছিল, এই এখন বয়সের চাপে তারা একটু দুর্বল হয়ে গেছে। তো আলু তেমন হয়েছে না অন্য বছরের মতো, অন্য বছর ভালোই হইতো, এবার আলু নাই বললেই চলে, একদম কম। এই যে কেল দিলাম, এই কেলের আলু একদম কম। আলু মুট এতটুকু জায়গা থেকে এই আলুটা হয়েছে। এই যে ফান খেতেছ, আলুকে তো রোদের মধ্যে ফান খাওয়ান তো ভালাই, চা পাইবা আর কাম করবা। হ্যাঁ, বন হয়ে গেছে বেশি, এই যে বনটি পরিষ্কার করতে হইব, বনটি পরিষ্কার করে নি একটু। এদিকে দিদা আছে স্নান করিয়া ইয়ে থেকে। হ্যাঁ, আলু এবার মোটামুটি হয়েছে, বেশি বড় হয়েছে না, তবে এইটাই, আলু আলু করে লাভ নাই আর কি, কোনো লাভ নাই বলেই চলে। তো এইদিকে দেখা যায় কাহি মুটটা দিতেছে গুহ, এই যে গোবর, এই যে লাকড়ি লাগিয়া সবাই দেয়া তুইছে। এই যে এটি হলো আমরা, এটি হচ্ছে কাকি, সবাই কাকি লাগে আমার। তো এদিকে হয় বর্মা, আর মুটটা উল্টাইতেছে। বর্মা কিতা মুটটা উল্টাইতেছ না কিতা? এটা দিসলা কয়দিন আগে? কয়দিন আগে দিসলা? ও এত শোয়া গেছে, রোদ তো মনে হয় ভালাই, 2 দিনে ভালো শোয়াইছে তো। এটি মানে আর কিছুদিন আগের, এজন্য এটি প্রায় শুকায় গেছে। এখন এই রান্নার কাজে উপযুক্ত লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারি কি। তো এদিকে দেখি গা কেডাই কি করতেছে। এ শাওন কি করো? বয়া না খার হয়েছ তো, কবে এরিস? হ্যাঁ, এনে খাও কি তত্ত্বছে চালা এনে কয়টা উঠছে, গণছে দিই উনি 1 2 3 4 5 সোজা 6টা উঠছে না, আর বেশি বেশি আছে, এনে কাছে কেটে আছে 1 2 3 4 5 6 7 7টা। তবে এর মধ্যে এইবার দাদা বন তো হাতে রয়েছে 3 কাটা জমি না, 3 কাটা জমি তো ওই তুই না 1-1.5 কাটা রুইতে হবে মনে হয়, অর্ধেকটা কোনোভাবে যদি রুইতে হারে। আর তো গরু দিয়ে খাওয়াইয়া আরো নষ্ট হয়ে যাচ্ছে, না প্রায় প্রায় হয়ে গেল গা। দাদা মেলাটাই তো আসিন, মেলা যাচ্ছি এগুলো জাল জ্বালা রোপণ করাইব। এখন কতগুলো
ও তো সরিষা ক্ষেত, এই সরিষা ক্ষেতের রোপণ এখনো বাকি রয়েছে। আচ্ছা ওই ক্ষেত আর কি রোপণ করব। এটা হলো বীজতলা, আমাদের এটা বীজতলা, এটা পুরাটাই বীজতলা। তো বাকি জায়গাটা সবাই লাগিয়ে ফেলছে, এইটা খালি রয়েছে। তো এটা মধ্যে সরিষা ক্ষেত দিছিল, যে যে ক্ষেতে এখন ধান রোপণ করব, ওই ক্ষেতে আগে সরিষা ছিল। এখন সরিষা তুইলা এখন হাল চাষ করে এখন র করবো আর কি, যেটা আমরা র করে থাকি। হ্যাঁ এটা আমি তো উস্তাদ, এদিকে মানুষের দিন নিতে পারবো। গুরু আছে এদিকে ষাঁড়, এই ষাঁড় গাই বাছুর এদিকে সব প্রত্যেকেরই আছে আর কি। প্রত্যেকেরই গরু বাছুর ষাঁড় হাঁস মুরগি তারপর ছাগল এগুলো আছে। ও আর বিশেষ করে ছাগল হাঁস মুরগি এটা প্রত্যেকের বাসায় নাই, তবে আছে গরুটা। গরুটা প্রত্যেকের বাড়িতে খুব বেশি পরিমাণে আছে আর কি। এক একজনের 50টা, এক একজনের 5টা, এক একজনের 2টা, যার যত সামর্থ্য তার সামর্থ্য অনুযায়ী গরু আছে। আর ওই যে কান্দা, ওই যে আমরা ওই কান্দায় গরু রাখি, কান্দায় এখন আমি যাচ্ছি না, অন্য ভিডিওতে কান্দা দেখাবো গরুর। তো এটি হচ্ছে গিয়া মাছের খনি। এই যে এই খনিগুলো সেচ দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা খনি সেচ দেওয়া হয়েছে। মাছ অন্য বছর থেকে একটু কম হয়েছে। এই যে এইদিকে যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলা তো হইতেছে শুকিয়ে গেছে। তো নৌকা দিয়ে কিছুদিন পর টোটাল জায়গাটা শুকিয়ে গেলে এখানে তার তেল দেওয়া একটু কালার করব। এই তার তেল দিলে আপনার ইয়ে থাকবে, নৌকার কাঠগুলো একটু শক্ত বেশি থাকবে আর কি। আর এখন যাই একটু আগাই সামনের দিকে যে কী অবস্থা দেখি। তো সেই এটাও ফাঁকাটাই ছিল, যেহেতু ফাঁকা সেচ দেওয়া হয়ে গেছে, এখন এটার মধ্যে ধানের রোপণ করে দেওয়া হয়েছে। এই যে অসাধারণ একটা পরিবেশ, কেউ না আসলে কল্পনাই করতে পারবেন না যে এমন একটা পরিবেশ আছে, আর ওই জায়গায় আসলে এতটুকু ভালো লাগে। তো আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, অনেক অসাধারণ একটা অনুভব করি। আর আমরা যে শহরে যাই একটু ভালো লাগে না, কিন্তু শহরে তো এই আপনার কার্বন ডাইঅক্সাইড বেশি, আর এইখানে পুরোটাই তো অক্সিজেনের কোনো ইয়ে নাই আর কি, ঘাটতি নাই। বিশেষ করে তো আমাদের তো রোগও কম হয়। এই যে বিগত সময়ে যে করোনা ভাইরাস গেছিল, করোনা ভাইরাস কিন্তু আমাদের আক্রমণ করতে পারে না। এই যে এক গ্রামের কেউ বলতে পারবে না যে গ্রামের কারোর করোনা হয়েছে এই পর্যন্ত। তো আমি দেখি আমাদের ওইখানে আলু তুলতেছে, তো ওইদিকে যাই। যে আলু এডি তোলা হয়েছে তখন পর্যন্ত। আর যে বাবা, তো এই লাঙ্গলটা দিয়ে মূলত আলুটা এইভাবে ইয়ে করতে হয়, সারি করতে হয় লাঙ্গল দিয়ে। আলু তুলে আলু তোলা শেষ, এটি তুলছো না? তুই তো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা দাও। হ্যালো অভি তো গা। হ্যাঁ আল তুলি এই যে মাটি তুলে বসে, মাটি তুলে দেখ, চলো তোর সামনে যে মাটি তুলে জুতারি আগে জুতারি তুলি লাগু কত পালো ভেক ফেক কো হোসা হালাই দি পাই দে ওই দিচ্ছে এখানে এখানে। মুরগির ডিম হাঁসের ডিম আব্দি আরো লাঙ্গল হতাছি। আলুটা মন চাইছো? হ্যাঁ কো আলুটা কো উঠতেছে আর না গিয়া। ওই হেন না দেখ, তুইও তো উল্টা উল্টা দিতেছ মাটি। আমবালু
এই হলো আমাদের আলু, যে মাথাত করে নিয়ে যাইতেছি, ঘরের ভিতরে রাখবো এখন। খাইতেছি বড়ই, যে এই আলুগুলো রাই না। তো আজকে এই আলুটি রাখলাম তুইলিয়া, অন্যদিন তুলবো বাকিগুলা।